আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আরও একটি এপিসোড দেখার জন্য। আজকে শেয়ার করব বাটা মশলায় হাঁসের মাংসের রেসিপি। অনেকেরই কিন্তু ধারণা থাকে রান্নার পরেও হাঁসের মাংস থেকে একটা গন্ধ থেকে যায়। তো আমার আজকের এই রেসিপিটি A to Z ফলো করে আপনারা যদি বাসায় হাঁসের মাংস রান্না করেন তাহলে কিন্তু কোনো গন্ধ থাকবে না, আর খেতে হবে দুর্দান্ত স্বাদের। তো চলুন হাঁসের মাংসের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সরিষার তেল, 3-4টা এলাচ আর 10টি লং, 4টা দারচিনি, 3টার মতো তেজপাতা। এবার গরম মশলাগুলোকে 30 সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। এর মধ্যে দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে তেলের মধ্যে কিছু সময় ভেজে নিব। একটু সময় নিয়ে মশলাটাকে কষালে কিন্তু হাঁসের মাংস খেতে অনেক বেশি মজার হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচ বাটা, তবে ঝালটা পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা। আমি এখানে সব মশলাই কিন্তু বেটে নিয়েছি, তবে আপনারা কিন্তু এখানে গুঁড়া মশলাটাও ব্যবহার করতে পারবেন। তবে বাটা মশলা রান্নার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব, আর এরপর যে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কম হিটে রাখতে হবে, তাহলে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হবে আর সাইড থেকে মশলাগুলো পুড়ে যাবে না। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখবেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে। ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। একটা হাঁস অর্থাৎ 1 কেজি 300 গ্রামের মতো ছিল হাঁসটাকে কাটার পরে, তো সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাঁসের মাংসের পিসগুলো কিন্তু সাইজে একটু বড় রাখতে হয়, কারণ রান্নার পরে কিন্তু অনেকটা চুপসে যায়। মাংসগুলোকে দিয়ে মশলার সাথে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা যত ভালোভাবে কষানো হবে মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারবে, আর মাংসটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তাই এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিচ্ছি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। পানিটা দিয়ে আবারও হাঁসের মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এরপর যে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে হাঁসের মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব, যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 2 থেকে 3 মিনিট পর পর কিন্তু মাংসটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে, যাতে করে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। প্রায় 20 থেকে 25 মিনিটের মতো হাঁসের মাংসটাকে কষিয়ে নিব। হাঁসের মাংসের মধ্যে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো হবে, আর হাঁসের মাংস থেকে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। এই টিপসটি অবশ্যই আপনারা ফলো করার চেষ্টা করবেন। হাঁসের মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। 25 থেকে প্রায় 30 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো প্রকারের ঢাকনা ব্যবহার করিনি, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারবে না। তাই ঢাকনা ছাড়া হাঁসের মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 8 থেকে 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে মাংসটাকে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু হাঁসের মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি অফিস কিনে একটা মাংস একটু টেস্ট করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু লবণটা আপনারা টেস্ট করে নিতে পারেন। আমি যে পরিমাণে লবণ দিয়েছিলাম একদম পারফেক্ট ছিল। ঢাকনা ছাড়া হাঁসের মাংসটাকে আরও 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিব, আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কম হিটে রাখতে হবে। গ্রেভিটা একটু যখন ঘন হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে গরম ভাত অথবা পোলাও অথবা খিচুড়ির সাথে কিন্তু এই হাঁসের মাংসটা পরিবেশন করে নিতে পারেন। আমি একটা সার্ভিং ডিশে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি হাঁসের মাংসের গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে, সেটা অবশ্য ভিডিও স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছেন।
হাঁসের মাংসের কালারটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজার ছিল। আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আর নতুন নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলে নোটিফিকেশন বেল অন করে রাখবেন, এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই ছিল আমার আজকের হাঁসের মাংসের রেসিপি। ধন্যবাদ সবাইকে।